এমন লাগবে যদি কোনো টপিককে একবার পড়লেই তার ছবির মতন মনে থাকে। এর উপর প্রচুর আর্টিকেল, ভিডিও রয়েছে, যেখানে প্রচুর টিপসের কথা বলা হয় এবং ইন্টারনেট ঘাঁটলেই স্মৃতিশক্তি বাড়ানোর বিভিন্ন উপায়ের কথাও আমরা দেখতে পাই। কিন্তু এর সত্ত্বেও আমরা বলতে পারি যে স্মৃতিশক্তি বাড়ানোর উপায় বা পড়া মনে রাখার দীর্ঘস্থায়ী করার তেমন কোনো সমাধানই আমরা পাই না। এখানে বলতে গেলে দুটো জিনিস আমাদের খুব ইম্পর্ট্যান্ট, যেটা আমাদের মনে রাখতেই হবে এবং যেটা আমাদের স্মৃতিশক্তি বা কোনো পড়াকে দীর্ঘদিন মনে রাখতে বিশেষভাবে সাহায্য করে। আমাদের বাস্তব জীবনের ক্ষেত্রেই যদি আমরা দেখতে পাই, তাহলে দেখি যে অনেক ক্ষেত্রেই আমরা অনেক কিছু দীর্ঘদিন মনে রাখতে পারি। যেমন ধরুন, কোনো সিনেমা, পছন্দের গান, বা কোথাও ঘুরতে গেছি, বেড়াতে গেছি, বা কোনো স্পেশাল মানুষের সাথে আমাদের দেখা হয়েছে, বা কোনো সেলিব্রিটি যাদের সাথে আমরা সেলফি নিয়েছিলাম। এরকম কিছু মুহূর্ত প্রত্যেকের জীবনেই থাকে, যেগুলো আমাদের খুব সহজেই মনে থাকে এবং দীর্ঘদিন আমরা সেগুলো মেমোরাইজেশন করে রেখে দিতে পারি। কিন্তু এক্ষেত্রে বলা যায় যে এইভাবে যদি আমরা পড়াটাকেও মনে রাখতে পারতাম, তাহলে হয়তো আমরা জীবনে অনেক ক্ষেত্রেই অনেক বেশি সাফল্য পেতাম। কিন্তু তবুও আমরা সেভাবে মনে রাখতে পারি না। কিন্তু এখানে দেখতে গেলে দুটো ফ্যাক্টর খুব বেশি কাজ করে। এক হলো আমাদের ইন্টারেস্ট, আর দুই হলো আমাদের মনোযোগ। তো ইন্টারেস্টের ক্ষেত্রে প্রথমেই বলা যায় যে বিষয়ের প্রতি আমরা অতিরিক্ত ইন্টারেস্টেড থাকি, তো সেগুলো আমাদের দীর্ঘদিন মনে থাকে। সুতরাং যদি বাড়ির চাপে বা কোনো কিছু জোরপূর্বক আমাদের করানো হয়, সে জিনিসটায় আমরা তেমন মোটিভেশন পাই না। সুতরাং যেটা পড়তে বসা হচ্ছে বা যে সাবজেক্টটা নিয়ে আমরা পড়ার চেষ্টা করছি, সেটা আমাদের দীর্ঘস্থায়ী মেমোরাইজেশনের জন্য আমাদের অবশ্যই সেটাকে ভালোবেসে পড়তে হবে। মানে আমাদের ইন্টারেস্ট তার মধ্যে নিজে থেকেই সৃষ্টি করতে হবে। আর যদি ভালো না লাগে, কিন্তু কিছুভাবে আমাদের ভালো লাগাতে হবে বা আমাদের গোলের প্রতি অতিরিক্ত ফোকাস থেকে সেই কাজটা করে ফেলতে হবে। আর দ্বিতীয় কথা হলো ভিজুয়ালাইজেশন। মানে যেমন ধরা যাক, আমরা ইতিহাসের ক্ষেত্রে অনেক রকমের ক্যারেক্টার পড়ে থাকি, অনেক রকম সাল, তারিখ এগুলো পড়ে থাকি, কিন্তু সব ক্ষেত্রে আমাদের মনে রাখা সম্ভব হয় না। কিন্তু যদি এটাকে আমরা বাস্তবিক প্রেক্ষাপট দিয়ে বিচার বিবেচনা করি এবং এই ক্যারেক্টারগুলোকে কিছুটা হলেও বাস্তবিক বা কল্পনার জগতে হলেও একবার যদি মেন্টাল ম্যাপিং করে নিতে পারি, বা সেই ক্যারেক্টারগুলো মোটামুটি একটা স্থির চিত্ররূপে মনে এঁকে নিতে পারি, তাহলে আমরা এবং ঘটনার ক্রম অনুযায়ী, যেমন পরপর পরপর ঘটনা আমাদের লাইফেও ঘটে, বিভিন্ন জায়গায় বা নাটকীয়ভাবেও যেমন ঘটতে থাকে, তো সেরকমভাবে যদি আমরা সেগুলোকে একটু সাজিয়ে নিতে পারি, তাহলে সেগুলো আমাদের ঘটনাক্রমে মনে থাকে। সুতরাং এভাবেই অনুষঙ্গ স্থাপনের মধ্যে দিয়েও আমরা পড়াশোনা করে দীর্ঘদিন আমাদের স্মৃতিশক্তিকে বাড়াতে পারি, যেটা আমাদের পরীক্ষার হলেও বিশেষ কাজে লাগে। অনুষঙ্গর কথার মানেই হলো কোনো একটা কিছু তার সঙ্গ দিয়ে অন্য কিছু মনে রাখা। যেমন আমরা উদাহরণস্বরূপ বলতেই পারি যে হয়তো কোনো জায়গার নাম বা কোনো বিশেষ সাল, সেটার সাথে নিজের জন্মের সাল বা কারোর রোল নাম্বার বা এভাবে যদি আমরা মনে রাখতে পারি, তাহলে আমাদের স্মৃতিশক্তি অনেক দিন স্থায়ী হয়ে থাকে। এছাড়াও আমাদের লক্ষ্যের দিকে অনেক বেশি ফোকাস থাকতে হবে, যেটা একজন শিক্ষার্থীর জন্য ভীষণ জরুরি। কারণ আমরা কোনো কিছু করার জন্য প্রথমত আমাদের লক্ষ্যকে স্থির এবং স্বচ্ছ করা খুবই জরুরি। সেটা যদি আমাদের মধ্যে না থাকে, তাহলে আমরা একটু এগিয়ে যেতে পারবো না বা পারি না। সুতরাং শিক্ষার্থী হিসাবে একজন শিক্ষার্থীকে বুঝতে হবে যে আমরা কি করছি এবং কেন করছি। এই ধারণা যত বেশি স্বচ্ছ থাকবে, তত বেশি সে গোলের প্রতি ফোকাসড হবে, এবং যত বেশি সে গোলের প্রতি ফোকাসড হবে, তার ইন্টারেস্টও দিন দিন বাড়তে থাকবে। এভাবেই তার মেমোরাইজেশন পাওয়ারটাও বাড়তে থাকবে। আমার এই ভিডিওটা যদি আপনাদের সবাইয়ের ভালো লেগে থাকে, তাহলে পাশে থাকা লাইক চিহ্নটাতে প্রেস করুন। আর যদি এরকম ভিডিও আপনারা ভবিষ্যতেও পেতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।